গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আমার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আর আমরাও আছি, মানে ভালোই, খারাপ বলবো না, ভালোই আছি। তো বৃষ্টি তো হচ্ছে সেই ভোর থেকেই, মানে বুঝতে পারছি রাত্রে হচ্ছে কি ঠিক জানি না। তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কি অবশ্যই জানিও। আর এখন বাজে পুরো 7:30। তো মানে আমার ঘর এখন পরিষ্কার হয়নি, মাদের ঘর পরিষ্কার টরিষ্কার করি আর কাজটা সারা হয়ে গেছে, শুধু আমার ঘরটা পরিষ্কার করতে বাকি আছে। এখন এই চা করেছি, চা নিয়ে বসছি, একটু চা খেয়ে নিই, তারপর টিফিন বানাবো। আর উঠেছি হচ্ছে 6টা, পৌনে 6টার দিকে। মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড নিয়ে গেছে ওকে স্কুল দিয়ে, একেবারে কাজে যাবে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, তো আর এত সকালবেলা তো বাচ্চা মানুষ উঠতেও চাইছে না, অনেক কান্নাকাটি করে তারপরে উঠেছে। তো স্কুলে চলে গেছে আর আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি, শুধু আমার ঘরটা বাকি আছে। এখন এই চা খাচ্ছি আর বৃষ্টি তো ঝিরিঝিরি পড়ছে। চলো চাটা খেয়ে নিই, তারপর দেখি টিফিনও তো বানাতে হবে। আর সারাদিন কী কী করি না করি যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কেমন লাগে, মানে ভালো হয় কি খারাপ হবে অবশ্যই কমেন্টে জানিও, আমি পাশে থেকে। তো চলো চাটা খেয়ে নিই, আর যেখানে চা বানিয়ে নিয়েছি দুধ চা। আর এই বিস্কুটগুলো হচ্ছে মানে তলারই বিস্কিট, ভেঙে গেছে। তো ভাঙাগুলো তো ফেলে দেবো না, অনেকগুলোই মানে নোনতা বিস্কুট তো অনেক হালকা, অনেকগুলোই ভেঙে গেছে। তা আগে ভাঙাগুলো শেষ হয়ে গেলে আবার মানে নতুন প্যাকেট ঢালবো। আমার মেয়ে আবার ভাঙা বিস্কুট খায় না, গোটা বিস্কুট ছাড়া। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। তো দেখো আমি চা খেয়ে চলে এসেছি, এখানে টিফিন বানিয়ে নিচ্ছি। বাবার জন্য রুটি করেছি আর আমাদের জন্য গোলা রুটি, ময়দা, সুজি, পেঁয়াজ, লঙ্কা, গুঁড়ো মশলা দিয়ে। আর মেয়ের জন্য আলাদা বানাবো লঙ্কা ছাড়া, আর আমাদের লঙ্কা দেওয়া। তো মেয়েরটা লাস্টেই বানাবো স্কুল থেকে আসার পরে, যেহেতু একটু গরম গরম দেবো, বাচ্চা মানুষ তো গরম গরম ভালো লাগবে। তো আমি এক এক করে সমস্ত সবার জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি। বাবার রুটি হয়ে গেছে আর একটু তরকারিও করে দিয়েছি, শুধু বাবার মতো। আমাদের ওই রুটি খেতে ভালো লাগে না, তো আমাদের জন্য ওই জন্য গোলা রুটি হচ্ছে। তো এই যে আমার সমস্ত রুটি কমপ্লিট। এখন বাজে হচ্ছে মানে 11টা বাজতে যায়। টিফিন বানিয়ে আমার ঘরটা পরিষ্কার করা হয়নি, তারপর টিফিন বানিয়ে ঘর পরিষ্কার করে স্নান করে ঠাকুরের বাসনটা ধুয়ে পুজো করার সময় হয়নি। পুজো বাবা করে দেবে, মেয়েকে আনতে গেছিলাম, মেয়েকে এনে সবাই আসলাম। এসে এই যে টিফিন মানে আমাদেরটা আগে বানিয়ে রেখেছিলাম, মেয়েরটা বানায়নি, ওটা লঙ্কা ছাড়া ওটা আলাদাই বানিয়েছি। যেহেতু মানে ওটা একটু গরম গরম বানিয়ে দেবো বলে ওটা বানাইনি, আমাদেরটা আগে তো বানিয়ে নিয়েছিলাম দেখলে। তো এসে ড্রেস চেঞ্জ করে, ওকে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে বানিয়ে দিচ্ছি, ও খাচ্ছে। আমিও টিফিনটা করে নিই, তারপর রান্নাবান্না করবো, ওকে স্নান করে রেডি করাবো, স্যার আসবে। আকাশে এখন তো বৃষ্টি নেই, মেঘলা মেঘলা ওয়েদার, হাওয়া চলছে, সুন্দর লাগছে ওয়েদারটা। তো ঠিক আছে, চলো টিফিন করে নিই, তারপরে কথা হচ্ছে। দেখো টিফিন করে দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ হয়ে গেছে, কয়লা ভাজা করছি আর কাঁকরোল আলু ভাজা। আর এখানে যে কুকারে কচু সিদ্ধ বসিয়েছি, কালো জিরে, রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ছুকবো কচুটা আর কি। তো আমার এখানে সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে। যে কচু মাখা, ডাল, কাঁকরোল আলু ভাজা, কলা ভাজা। তো রান্নাবান্না করে নিয়ে ভিজে জামা কাপড়গুলো মামদের রান্নাঘরে সব মেলে দিচ্ছি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে। তো অপেক্ষা করছিলাম রান্নাঘর পরিষ্কার হয়ে যাওয়ার পরে মিলছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে এখানে ইলিশ মাছ বার করে নিচ্ছি। ইলিশ মাছটা কাটবো, এখন কেটে রেখে দেবো, রাত্রে রান্না করব। তো এই যে ইলিশ মাছটা কেটে রেখেছিলাম, সর্ষে ইলিশ করব, তো সব রেডি করে রেখেছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাতে, আর পোস্ত সর্ষে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা ছিটে নিয়েছি। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে নেবো, নিয়ে পরিমাণ মতো জল দিয়ে নেবো। আর সর্ষে তো বেশিক্ষণ ভাজবো না, তিতকুটি হয়ে যাবে। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, জলটা একটু ফুটে যাক, গেলে তো মাছগুলো দেবো। তো দেখো মাছগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো ঢাকা দিয়ে, একটু কম গ্যাসে। আর এখানে আমার রান্না হয়ে গেছে, কেমন লাগছে দেখতে অবশ্যই জানিও। ওর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। আর
মাছটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এই যে গরম গরম ভাত। আর আমার শ্বশুর যেহেতু ইলিশ মাছ খায় না, ওনার জন্য চিকেন। তো আজকে রাত্রে খাওয়াটা জমে যাবে। বাইরে বৃষ্টি হচ্ছে আর তার সঙ্গে চিকেন আর ইলিশ মাছ। তো এই হচ্ছে রাত্রে রান্না। আর যে তরকারিটা হয়ে গেছে, একটু কষা, মানে খুব ঝোল করি না, আলুও দিইনি, শুধু মানে মাংসটাই করছি। আমার শ্বশুর আলু খায় না, ওই জন্য। তো এই হচ্ছে আজকে রাত্রে রান্না।